নোয়াখালীর বন্যার কথা বলতে পারি, এটার সাথে তো নদীর কোনো সম্পর্ক ছিল না। বিশেষ করে মানে কোনো নদী থেকে এসে পানি উপচে পড়ে বন্যা হয়েছে তা তো ঘটে নাই। এই বন্যাটা হয়েছে অতি বৃষ্টির কারণে, তাই না? মানে আমাদের ভেতরকার যে বৃষ্টি, এবং সেই বৃষ্টির পানি ড্রেন হতে অনেক সময় লেগেছেও। ফেনী যেই ব্যাপারটা ঘটেছে, ফেনী মুহুরী নদী এবং ফেনী নদী না, মুহুরী নদী এসে পড়ে ফেনীতে, তারপরে ফেনীর যে আউটলেট নিচে আসে। তো এই দুই নদীর যে কম্বাইন্ড ফ্লো এবং এত বেশি ওয়াটার লেভেল বেড়ে গেছে এবং পানি এত দূর প্রপাগেট করছে, ফেনী নদীর আপনাদের নিশ্চয়ই জানা আছে বেশ কিছু উপজেলায় মানুষ আগে কখনো বন্যা এক্সপিরিয়েন্স করে নাই, জীবনে এই প্রথমবার বন্যা দেখেছে। এবং এই কারণে ওদের দুর্ভোগ হয়েছেও সবচাইতে বেশি, কারণ কোনো প্রস্তুতি নাই। আমরা জেনারেলি বলি বাংলাদেশের মানুষ অত্যন্ত রেজিলিয়েন্ট, তারা বারবার বন্যায় আক্রান্ত হতে হতে তাদের বন্যার সাথে বসবাসের একটা অভ্যাস বা নানা কীভাবে এগুলোর সাথে অ্যাডাপ্ট করতে হবে সেগুলো কিন্তু শিখে যায়। কিন্তু এই মানুষগুলোর জন্য তো একেবারে ডিফিকাল্ট, কোনো প্রস্তুতি নাই, মানে তাদের কোনো প্রিপারেশন নাই। মানে প্রিপেয়ার্ডনেস জিনিসটা যে কত জরুরি, এটা হয়েছে আসলে পানি এত বেশি এবং টানা তো 3-4 দিনের একটা বৃষ্টি হলো এবং এইটা অ্যাকোমোডেট করতে পারে নাই। অনেক জায়গায় যে বন্যার পানি যেতে পারে এইটাও মানে চিন্তা করা যায় নাই। এখন বন্যার পানি এত জায়গায় গেল কেন, সেটাও আমার কাছে যেটা মনে হয়, যেহেতু আমাদের ওই পানি ধরে রাখার আমরা যেগুলোকে বলি রিটেনশন এরিয়া, হ্যাঁ, লো লাইং এরিয়া, যেখানে পানি আগে জমতো, বেশি যদি জমার সুযোগ পেত তাহলে তো বেশি দূর পানি যাওয়ার কথা না। তো ওই এরিয়াগুলো যদি না থাকে এখন, তার মানে কি পানি তো যেতে হবে কোথাও, তো পানি অনেক দূর পর্যন্ত চলে যাবে। হ্যাঁ, ব্যাপারটা হয়েছে তাই, এবং একই সাথে ভেতরকার বৃষ্টি, সব মিলিয়ে পরিস্থিতি এরকম।